দাদা যে দেবের সঙ্গে যে চ্যালেঞ্জ টু যে সিনেমাটা করেছিলেন, সেই চ্যালেঞ্জ টু সিনেমাটার কিছু মালয়েশিয়ার দৃশ্য ছিল। তো মালয়েশিয়াতে এই দাদা যে শুটিং এ গিয়েছিলেন, তো সেখানের কিছু দৃশ্য আমি তোমাদেরকে এই দাদার মুখ থেকেই শোনাবো। চ্যালেঞ্জ টু শুটিং আমরা করেছিলাম মালয়েশিয়াতে। আমরা 7 দিনের জন্য ওখানে ছিলাম। তো আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ যদি হয় সেটা হচ্ছে চ্যালেঞ্জ টু। যখন আমি মালয়েশিয়া যাই, বিদেশের জমিতে পা রাখি, ঘটনা হচ্ছে যখন আমরা ছাদের ওপরে শ্যুট করছি, হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার নামে, যদি আপনাদের মনে থাকে, যেখানে দেব আমাকে হেলিপ্যাডে ফেলে ফোন করছে আশিস দাকে, আশিস বিদ্যার্থীজিকে, যে তোর ভাই বান্টি আমার কবলে রয়েছে, আমি ওকে মেরে দেবো। একটা পিস্তলের আওয়াজও শোনা যায়। ওই সময় ওখানকার টেম্পারেচার কিছু না হলে বলছি বন্ধুরা, প্রায় 48 ডিগ্রি থেকে 50 ডিগ্রি ছিল। এবং ওই যে মানে ছাদের যে আগুন, গরমটা, মালয়েশিয়া আর ব্যাংকক প্রচণ্ড গরম শহর, মানে নর্মাল গরমকালে গেলে মানুষ একদম, তো আগে আমি বুঝতে পারতাম যে কেন মানুষ গরমের সময় গরম শহরে যায় আর শীতের সময় শীতের শহরে যায়। পরে জানলাম যে সূর্য ওঠে আগে আর ডোবে দেরিতে, তো যে কারণে শুটিংয়ের যে সময়টা সেটা অনেক বেশি পাওয়া যায় ওখানে। তো একটা বাইরে গেলে কি হয়, টাকাটা তো অনেক বেশি খরচা একটা প্রোডাকশন, তোরা চেষ্টা করে যত বেশি সময় আমরা শুটিং করে পয়সাটার মূল্যটা যেন তুলে নিতে পারি। তো সে কারণে যাই হোক, তো আমি একটা নর্মাল জামা, হাফ শার্ট, একটা জিন্সের, দেখবে তোমরা পরেছো, সেটা ওটা জিন্সেরও না, ওটা কাপড়ের, কিন্তু দেখতে জিন্সের মতন ছিল। তো ওটা পরে আমি ওখানে আমাকে যখন ফেলে দেয় মাটিতে, ফেলে বুকের ওপরে পা রাখে দেব, তখন কিন্তু মানে আমার পিঠটা পুরো পুড়ে গেছিলো। এতটা গরম ওখানকার ছাদে, আর এতটা গরম যে কোনো মতেই পারছিলাম না মানে নিজেকে ঠিক রাখতে। কিন্তু শুটিংয়ের জন্য তো করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না।